দেশ জুড়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচার গুলি ও গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে প্রেস ক্লাবে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বলেন, বিএনপি ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, কিন্তু বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা প্রতিহত করা হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, বন্দি বিনিময়ের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে গণহত্যার বিচার করতে হবে। প্রশাসনে আওয়ামী লীগের সহায়তাকারীদের অপসারণের দাবি তাদের। ছিল তার বিরুদ্ধে এখনো কেন মামলা হয় না? পুলিশ কমিশনের বিরুদ্ধে মামলা হয় নাই কেন? শেখ হাসিনার নেতৃত্বে এরা গণহত্যার আসামি সবাই। যে পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে, সেই পর্যন্ত আন্দোলন চলবে। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসি দেবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী ও জঙ্গিদের দল, তাদের আইন করে নিষিদ্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো, অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। লুটপাট, দুর্নীতি আর স্বৈরাচারী আচরণের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে জানান বক্তারা। হাবিব রহমান, ৭১, ঢাকা।